এইচএসসি পরীক্ষায় ফেল করেও বুয়েটে চান্স। বিস্ময়কর ব্যাপার না? হয়তোবা অনেকের মনে হচ্ছে এরকমটা সম্ভব। তবে আমি গল্পগুলো বলছি, মন দিয়ে বোঝার চেষ্টা করো। তোমাদের কিছু ভ্রান্ত ধারণা রয়েছে, সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। আমরা যারা এসএসসি পরীক্ষা দেই, এইচএসসি পরীক্ষা দেই, সবার একটা ভ্রান্ত ধারণা থাকে যে যারা ক্লাসের ১ম সারির শিক্ষার্থী তারাই হয়তোবা ভালো করতে পারে। শিক্ষকরা তারা চেষ্টা করেন যে ১ম সারির শিক্ষার্থীদের প্রায়োরিটি দেওয়ার। তাদেরকে তারা মনোযোগী শিক্ষার্থী মনে করে। আমরা সায়েন্সে প্রায় ৬৫০ শিক্ষার্থী ছিলাম। ৬৫০ শিক্ষার্থীর মধ্যে ১০০ জনের বেশি এরকম দেখেছি যাদের হয়তো ভালো জায়গায় চান্স পাওয়ার কথাই ছিল না। কিন্তু তারা খুব ভালো, ভালো জায়গায় চান্স পেয়েছে। এমনকি আমাদের এইচএসসি বোর্ড পরীক্ষার আগে যে টেস্ট, প্রি টেস্ট বা অন্যান্য পরীক্ষা হয়, সেই পরীক্ষাগুলোতে অনেকে ফেল করেছিল। কিন্তু পরবর্তীতে দেখা যায় তারা ১ম সারির কোনো মেডিকেলে বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। কেন এমন হয়? অনেকে হয়তোবা মনে করো ভাইয়া এগুলো এক্সেপশনাল। এক্সেপশনাল ক্যান নট বি এক্সাম্পল। কিন্তু এখানেই তোমাদের ভ্রান্ত ধারণা। আমরা এতটুকু এখন বিশ্বাস করি, হার্ড ওয়ার্কিং বিটস ট্যালেন্ট। যদি তুমি চিন্তা করো, তুমি যদি আত্মবিশ্বাসী হও, যেমন এই মুহূর্ত থেকে আমি আমার সেরাটা দিয়ে পড়বো, পূর্বে কি হয়েছে তা ভুলে যাব, তুমি আসলেই ভালো করতে পারবে। শুরুতেই যা বলছিলাম যে এইচএসসি পরীক্ষায় ফেল করেও বুয়েটে চান্স। হ্যাঁ, এইচএসসি পরীক্ষায় ফেল করে কিন্তু কোনো ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়া যায় না, কিন্তু পুনরায় এইচএসসি পরীক্ষা দেয়া যায়। এখানেই হলো ম্যাজিক্যাল বিষয়। আমার নিজের কলেজের এক বড় ভাইয়া ১ম বার পরীক্ষা দিয়ে ফেল করেছিলেন। পুনরায় পরীক্ষা দেন তিনি। পুনরায় পরীক্ষা দিয়ে এইচএসসি ফলাফলে বাজিমাত। পরবর্তীতে তিনি বুয়েটে চান্স পান। আমার রুমমেট 4.25 ফলাফল করেছিল এইচএসসিতে। অনেকেই ধরে নিয়েছিল তার জীবন শেষ। কিন্তু সে কয়েকটি স্বনামধন্য ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেল এবং ভালো, ভালো সাবজেক্টে চান্স পেয়ে গেল। অনেকেই দেখবা যে এইচএসসিতে অনেক ভালো ফলাফল করেছে। কিন্তু কোথাও চান্স পাচ্ছে না। কারণ কি? বেসিক দুর্বল। বেসিক কি জিনিস? তুমি একটা টপিক পড়বা। সেই টপিক নিয়ে তোমাকে চিন্তা করে পড়তে হবে। সেই টপিকটা ভালোভাবে বুঝতে হবে। সেই টপিকটা থেকে ঘুরিয়ে পেঁচিয়ে যদি প্রশ্ন আসে তাহলে যেন তুমি পারো। এসএসসি পরীক্ষায় অনেকেই বোর্ড প্লেস করে, এইচএসসিতে গিয়ে দেখা যায় ফেল করেছে। কেন? তার যে পড়াশোনার একটা কনসিস্টেন্সি এটা কিন্তু ধরে রাখতে পারেনি। এই ভিডিওর যেটা লেসন আমি তোমাদের দিতে চাই, তুমি পৃথিবীর সবচেয়ে অযোগ্য শিক্ষার্থী নিজেকে বিবেচিত করো। কোনো ব্যাপার না। কিন্তু তোমার চেষ্টার মাধ্যমে তুমি পৃথিবীর সবচেয়ে যোগ্য শিক্ষার্থী এবং মা-বাবার প্রিয় সন্তান হয়ে উঠবে। তোমার নিজেকে সেরাটা দিতে হবে পড়ার টেবিলে। ভালো টিচার পাশে থাকতে হবে এমন কথা নেই। তুমি যে টপিক বুঝতে পারছো না সেটা ইউটিউবে সার্চ করো। আমি লক্ষ্য করে দেখেছি অনেক স্টুডেন্ট রয়েছে যারা বাংলাদেশের সেরা, সেরা টিচার বা ভাইয়াদের কাছে পড়েছে। কিন্তু পরবর্তীতে ভালো জায়গায় চান্স পায়নি। এর মূল কারণ হচ্ছে তারা নিজের পড়ার টেবিলকে কাজে লাগায় না। নিজের পড়ার টেবিলকে প্রপারলি কাজে লাগাতে হবে। কমন পাওয়াটা মুখ্য বিষয় না। তুমি কতটুকু শিখতে পারলে এটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেক শিক্ষার্থী রয়েছে এইচএসসি পাশ করে গেছে কিন্তু এইচএসসি দিয়ে পূর্ণ সিলেবাস শেষ করেনি। কিন্তু এডমিশনের আগে তারা ভালোভাবে পড়েছে, ভালোভাবে কভার করেছে। পরবর্তীতে অনেক ভালো করেছে। এখন তুমি বলতে পারো যে, "ভাইয়া সময় তো অনেক শেষ। দেখতে, দেখতে পিছনে চলে গেল। সময় তো ফিরে আসবে না। আমি এখন কি করব? এতটুকু সময়ে আমি কতটুকু আগাতে পারবো?" তুমি যে শ্রেণীর শিক্ষার্থী হও না কেন, তুমি যদি নিজের চেষ্টার মাধ্যমে তুমি এগিয়ে যাও, তুমি যদি ইউটিউবটাকে কাজে লাগাও, তাহলে দেখবা
তুমি ১ থেকে ১.৫ মাসের মধ্যে ফুল সিলেবাস ভালোভাবে কমপ্লিট করতে পারছো। বই যতই স্বাস্থ্যবান হোক না কেন, তোমার কনসেনট্রেশন শুধুমাত্র যদি পড়াশোনায় থাকে, তোমার মধ্যে যদি একটা জেদ কাজ করে, তাহলে তুমি অবশ্যই ভালো করতে পারবা। হয়তো তুমি ভুলে যাচ্ছ। যখনই কোনো একটা টপিক ধরছো মনে হচ্ছে এই টপিকটা আমি আগে পড়িনি। অথচ ওই টপিকটা তুমি অনেকবার পড়েছো। তুমি বারবার লেখো। রাফ কথায় তুমি একই জিনিস বারবার লেখো, প্র্যাকটিস করো। যে সকল মূল জিনিসগুলো আসার মতো, যে সকল সূত্র রয়েছে যেগুলো স্মরণে থাকে না তোমার, বারবার প্র্যাকটিস করো। অনেকেই আছে পরীক্ষায় গিয়ে ভালো আউটপুট দিতে পারে না, পড়ে গেছে। এর প্রধান কারণ কি? সবচেয়ে বড় কারণ হচ্ছে যে প্রচুর পরিমাণ অনুশীলন না করা। তাই তুমি এখন নিজের মধ্যে একটা জেদ তৈরি করো, আত্মবিশ্বাসী হও। আত্মবিশ্বাস কি জিনিস? তুমি ইংরেজিতে অনেক দুর্বল। ইংরেজিতে পাস করার মতো অবস্থায় নেই। কিন্তু তুমি ভাবছো, তুমি চিন্তা করছো, তুমি কনফিডেন্ট যে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে ইংরেজি নিয়ে পড়বা। তুমি ম্যাথে অনেক দুর্বল। কিন্তু তোমার টার্গেটটা হচ্ছে তুমি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়বা এবং সেটা বুয়েটেই হতে হবে। আত্মবিশ্বাস এখানে। তোমার আত্মবিশ্বাসে তোমাকে এগিয়ে নিয়ে যাবে। শুরু করো এখনই। আমরা তোমার পাশে রয়েছি। আর এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।